বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফুড ব্যাংক বিডি কিচেনে। শুরুতেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়ে হাজির। পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। এখন একটা বোলে আমি নিচ্ছি 4টা বড় সাইজের সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এখন অ্যাড করছি 4টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপরে নিয়ে নিব 1/4 কাপ রসুন কুচি, নিয়ে নিব 2 টেবিল চামচ সয়া সস, নিচ্ছি গ্রাইন্ডারে 2 টেবিল চামচ আস্ত গোলমরিচ, এটাকে আমি রান্নার আগ মুহূর্তে গ্রাইন্ড করে নেব যাতে ফ্লেভারটা ভালো থাকে। এরপরে নিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস, নিচ্ছি 1/4 কাপ বাটার। এরপরে কড়াইতে আমি বাটার দিয়ে গোলমরিচগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এটাকেও বেশ 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এরপর পানি অ্যাড করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাঁকড়া ও চিংড়ি মাছগুলো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে অ্যাড করব 1 টিস্পুন চিনি। এটা সম্পূর্ণ ঝাল হবে গোলমরিচের। এরপরে দিচ্ছি একটু পানি, বারবার পানিটা দিব আর নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়। এরপরে অ্যাড করলাম সয়া সস, দিয়ে দেব ওয়েস্টার সস। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। এই রেসিপিটা আমার ইউটিউব থেকে শেখা। যাই হোক, এখন আমি অ্যাড করলাম 1 টিস্পুন টমেটো কেচাপ, দিয়ে আবার পানি দিচ্ছি। ইউটিউব থেকে শেখা হলেও আমি কিন্তু এতে কিছু অ্যাড করেছি নতুন, যেমন টমেটো কেচাপ, কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, এটা ঝাল হবে না। মরিচটা একদমই ঝাল ছিল না। এখন আমি একবারেই পানিটা অ্যাড করব, এরপরে আর কোনো পানি দেব না। দেখতে পাচ্ছেন এটা বলক চলে এসেছে। এটা শেষের দিকে। আমি এটাকে প্রায় 10 মিনিট জাল করেছি। এরপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলে, এটা ঘন হয়ে এসেছে। এই তো রেডি আমার কাঁকড়া রেসিপি সামুদ্রিক। খেতে কিন্তু অনেক মজা হয়।